জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে কদিন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা নাটকীয়তা। সংসদে এ নিয়ে সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক সত্ত্বেও সমাধানের উপায় মিলছে না। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ বাতিল হওয়ার পথে। এমন অবস্থায় দেশে আরেকটি অভ্যুত্থানের ইঙ্গিত দিলেন এনসিপি নেতা কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আমার অবশ্যই এটা লাগবে না। জাতীয় সংসদে টানটান উত্তেজনা আর উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে চলছে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা। শুধু সংসদ নয়, এর বাইরেও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু এখন এটি। একদিকে গণভোটের রায়, অন্যদিকে অধ্যাদেশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে সংস্কার প্রশ্নে থমকে আছে জুলাই সনদ বাস্তবায়ন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এমন অবস্থায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে সরকার সরে এলে ২৪-এর গণ অভ্যুত্থান আবারও হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে। এটি থেকে সরে আসলে ২৪ আবারও হবে। কোনো না কোনোভাবেই হয়তো সে প্রস্তুতি হচ্ছে, বাট ২৪ হবে। মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। তো রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো, যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শেরই হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশনগুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলো থেকে বিএনপি সরে চলে আসছে, কারণ তাদের মেজরিটি আছে। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা ২৪-এ রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি, তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল। হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্যই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল। যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয়, তবে যে কোনো ব্যক্তি পরবর্তীতে শেখ হাসিনা হয়ে উঠতে পারেন। কি কারণে এই ২০২৪ হয়েছিল? এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম। এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতেছে সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হাসিনা। সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই শেখ হাসিনার শাসনামলে ভুক্তভোগী ছিলেন, তারাই এখন এর বিরোধিতা করছেন। এটা অসম্মানজনক। বিএনপির ৩১ দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, দিন শেষে আমরা সবাই সুবিধাভোগী। সাধারণ মানুষের এই নির্বাচনের পরে কোনো লাভ হয়নি, কিন্তু আমরা চাই রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু পাক, জনগণ আর আশাহত না হোক, এটাই আমাদের আশা। এ সময় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে জাতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হাওয়া করে দেওয়া হবে না। এছাড়া মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয় বা সরকারি নিয়ন্ত্রণের অধীন রাখার সমালোচনা করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, যদি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয় তবে 2009 সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। এর ফলে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার মতো বিষয়গুলোর তদন্তের ভার পুলিশের হাতেই থাকবে, যা ন্যায় বিচারের পরিপন্থী। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও গুম বন্ধের ম্যান্ডেট রক্ষায় সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত বিচার বিভাগ স্বাধীন করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে তাহলে জাতি আবার পিছায় যাবে, আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে। এস আই রাজ, এটিএন নিউজ।